إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون وقال الله تعالى في كلامه المجيد ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال أو كما قال النبي صلى الله عليه وسلم والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শুকরিয়া সেই মহান মালিকের যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে ইয়ামুল জুমা তথা জুমার সালাত আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলার কুদরতি চরণে সিজদার লক্ষ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আমরা কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সেই নবীজির শানে আবারো দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো দানের ফজিলত ও সাহাবীদের দান প্রসঙ্গে আলোচনা আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাদের জন্য অফুরন্ত অগণিত নিয়ামত দান করেছেন ওই আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন দুনিয়ার মানুষেরা আমি তোমাদের যে রিজিক দিয়েছি যে ধন সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে এই রিজিক থেকে আমি আল্লাহ তাআলার পথে ব্যয় করো
যদি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদের সম্পদ খরচ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের এই দানের বিনিময়ে তোমাদের জান্নাতের পথকে সুগম করে দেব। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা দান সম্পর্কে, এই দানের ফজিলত সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে দুনিয়ার মানুষদের সামনে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 245 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ বিসমিল্লাহির রহমানির রহিম। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون। الله أكبر। মহান রব্বুল আলামিন সূরা বাকারার 245 নম্বর আয়াতের মধ্যে বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। কে আছে এমন ব্যক্তি, এমন বান্দা কে আছে? আল্লাহ তাআলা বলেন যে বান্দা, যে গোলাম আমি আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দেয়, আমি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। فيضاعفه له أضعافا كثيرا। আল্লাহ তাআলা বলেন আমার যে গোলাম আমি আল্লাহর পথে দান করে, আমি আল্লাহকে ঋণ দেয়, আমি আল্লাহর পথে ব্যয় করে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম আমি ওই বান্দাদের দানকে বহু গুণে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াকবিযু ওয়া ইয়াবসিতু। আল্লাহ বলেন আমি বান্দাদের দানকে অনেক সময় বৃদ্ধি করে দেই, আবার অনেক সময় ওই দানকে আমি আরো ছোট বানিয়ে দেই। ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি আল্লাহ তাআলার কাছেই ফিরিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। সূরা বাকারা 245 নম্বর আয়াতের বঙ্গ অনুবাদ তরজমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানের মধ্যে বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইয়্যিদিনা আবু হুরায়রা বর্ণনা করেছেন, রাসূল বলেছেন দান করলে, সদকা করলে সম্পদ কখনো কমে না। আমরা দেখি যদি আমার কাছে 10 টাকা থাকে, যদি 10 টাকা থেকে 2 টাকা দান করি তাহলে 8 টাকা থাকে 2 টাকা কমে যায়। বিশ্বনবী পবিত্র জবানে বলে দেয় আমার উম্মতরা জেনে রাখো, শুনে রাখো, দান করলে সম্পদ কিন্তু কমে না। তাহলে আমাদের যুক্তি সত্য না নবীজির কথা সত্য? নবীজির কথা সত্য। বিশ্বনবী বলেন وقال النبي صلى الله عليه وسلم والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار। দান সদকার যে ফজিলত এই বিষয় আল্লাহ নবী বলেন সদকা করলে গুনাহকে নিভিয়ে দেয় সেইভাবে যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। আমার আপনার জীবনে গুনার শেষ নাই। বিশ্ব নবী বলেন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, গুনাহকে এই দান সদকা গুলি তেমনি মিটাইয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সম্পদ, আমার আপনার রিজিকতে আল্লাহর পথে ব্যয় করতে হবে। আমরা রাজি আছি কিনা? আমরা রাজি আছি ইনশাআল্লাহ তাআলা, যাতে আল্লাহ তাআলার সম্পদ থেকে আমি আল্লাহর পথে ব্যয় করতে পারি। এই চিন্তা, এই ফিকির, এমন মন মানসিকতা আমাকে আপনাকে তৈরি করতে হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুসলমান বন্ধুরা রে আমার, দানের কথা বললে, আল্লাহর পথে ব্যয় করতে বললে আজকে আমার আপনার মনটা বড় খারাপ হয়ে যায়। কিন্তু সাহাবীদের জীবনী খুলে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করেছে সাহাবীরা তাবুক যুদ্ধ হবে, অমুক যুদ্ধ হবে, এই জন্য তোমরা দান করো,
নবীজির ডাক দিতে দেরি, সাহাবীরা বাড়িতে যা কিছু ছিল, যার যেটুকু সামর্থ্য, তার সেখান থেকে সম্পদ নিয়ে, রিজিক নিয়ে এসে আমার নবীজির সামনে দিতে কখনো দেরি করতো না। ওই নবীজির প্রিয় সাহাবীগণ